হ্যালো গাইজ, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে আপনাদের মোবাইল দিয়ে কিভাবে আপনারা একটা খুব সুন্দর আউটরো বানাবেন। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব ভালো একটা আউটরো বানাতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি গুরুপদ। তো এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অল সিলেক্ট করে দিন। এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন। তো চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিই যে আমরা খুব সুন্দরভাবে একটা আউটরো কীভাবে বানাবো। আমরা এখন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো প্রথমেই প্লাসে ক্লিক করব এবং 16:9 রেশিওটি সিলেক্ট করব। এবার আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর নিজেদের পছন্দের মতো যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেব। তো সিম্পলি আমরা সাদা কালার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। তো এবার আমরা এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আমরা একটু টেনে বড় করে নেব 6 সেকেন্ড মতো। তো 6 সেকেন্ড মতো বড় করে নেওয়ার পর প্রথমে নিয়ে চলে আসবো। প্রথমে নিয়ে আসার পর এবার আমরা এখানে একটা লেয়ার অ্যাড করব। তো সিম্পলি আমরা প্রথমে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করব এবং ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে যে লাল কালারের ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এবার এই লেয়ারটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এবার আমরা একটু এটাকে বেঁকিয়ে নেব। বেঁকিয়ে নেওয়ার পর এবার আমরা এটাকে আরও বড় করে নেব। বড় করে নেওয়ার পর এবার আমরা এটাকে সোজা নিয়ে চলে যাব ওপরে নিয়ে যাওয়ার পর এটাকে এইভাবে সেট করে নেব। সেট করে নেওয়ার পর এবার আমরা কি করব না, এরকমই আরও একটা লেয়ার আমাদেরকে নিচে অ্যাড করতে হবে। তো সিম্পলি আমরা এই 3 ডটে ক্লিক করব এবং ডুপ্লিকেটে ক্লিক করে আমরা সোজা নিয়ে চলে আসব নিচে নিয়ে আসার পর এটাকে আমরা আগেরটার মতো সেট করে নেব। সেট করে নেওয়ার পর এবার আমরা কি করব না, ওপরকার যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে ক্লিক করব এবং ইন অ্যানিমেশন দেব। তো সিম্পলি আমরা ইন অ্যানিমেশনে দিয়ে ক্লিক করব। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর নিচে আসব। নিচে আসার পর এখানে একটা অ্যানিমেশন পাবো, সোয়াইপ রাইট। তো সোয়াইপ রাইটে ক্লিক করব। সোয়াইপ রাইটে ক্লিক করার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আউট অ্যানিমেশনে ক্লিক করব এবং নিচে আসব। নিচে আসার পর এটাকে সোয়াইপ লেফটে ক্লিক করে নেব। তো এরকমভাবেই আমরা নিচেটাকে সিলেক্ট করব। নিচেটাকে সিলেক্ট করার পর ইন অ্যানিমেশনে যাব। ইন অ্যানিমেশনে যাওয়ার পর এটাকে আমরা রেখে দেব সোয়াইপ লেফট। সোয়াইপ লেফট রাখার পর এবার আমরা আবার ইন অ্যানিমেশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আউট অ্যানিমেশনে ক্লিক করার পর নিচে আসব। নিচে আসার পর সোয়াইপ রাইটে ক্লিক করে নেব। তো এবার যদি আমি এটাকে একবার প্লে করি তাহলে এরকমভাবে দেখতে লাগবে। তো এবার আমাদের যে ভিডিওটা শো করবে সেই ভিডিওটা যে বক্সের মধ্যে শো করবে সেই বক্সটাকে এবার অ্যাড করতে হবে। তো সিম্পলি এটাকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব। হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করে আমরা এখানে দেখুন যে স্কোয়ার অপশানটা আছে, এই স্কোয়ার অপশানে ক্লিক করব। স্কোয়ার অপশানে ক্লিক করার পর এটাকে আমাদেরকে একটা বক্সের মতোভাবে তৈরি করে নিতে হবে। তো সিম্পলি এখানে আমি করে নিয়েছি। করে নেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করে নেব। রাইট চিহ্নতে ক্লিক করার পর এটাকে একটু ছড়িয়ে নিয়ে যাব। ছড়িয়ে নিয়ে যাওয়ার পর এটাকে আমাদেরকে ঠিক মতো জায়গাতে বসিয়ে নিতে হবে। তো এভাবে আমি এখানে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এটার মধ্যে একটা ইন অ্যানিমেশন এবং একটা আউট অ্যানিমেশন সেট করতে হবে। তো সিম্পলি আমি ইন অ্যানিমেশনে ক্লিক করব এবং এখানে দেখুন যে ড্র বাই স্ট্রোক ইন অ্যানিমেশনটা আছে এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে রেখে দেবো 1.5 সেকেন্ডে। রেখে দেওয়ার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আউট অ্যানিমেশনে ক্লিক করব এবং ইরেজ বাই স্ট্রোক এই অ্যানিমেশনে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানেও রেখে দেবো 1.5 সেকেন্ড। তো এখানে রেখে দেওয়ার পর এবার আমরা কি করব না, এরকমই আরও একটা বক্স কিন্তু আমাদেরকে এই সাইডে লাগবে। তো এবার আমাদেরকে কি করতে হবে না, এই 3 ডটে ক্লিক করতে হবে এবং এটাকেও একটা ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করে নেওয়ার পর এটাকে আমাদেরকে সরিয়ে নিয়ে চলে আসতে হবে এই সাইডে সরিয়ে নিয়ে আসার পর এখানে এটাকে বসিয়ে নিতে হবে। তো সিম্পলি এখানে আমি এটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এবার আমাদেরকে কি করতে হবে না, এটার মধ্যে আমাদের যে চ্যানেলটা বসবে মানে চ্যানেলের লোগোটা বসবে সেই চ্যানেলের লোগোর বক্সটাকে বানাতে হবে। তো সিম্পলি আগের প্রসেসে আবার প্রথমে আসব। প্রথমে আসার পর আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব। হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করার পর এবার এই অপশানে ক্লিক করে আমাদেরকে এই উপরে ক্লিক করতে হবে। রাউন্ডের উপরে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটা রাউন্ড
করে নিতে হবে। তো ঠিকভাবে রাউন্ডটা যখন হয়ে যাবে তখন ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পর রাইট চিহ্নতে ক্লিক করবেন। রাইট চিহ্নতে ক্লিক করার পর আবার আমরা এটাকে একটু সরাবো, সরানোর পর আমরা এটাকে সিলেক্ট করব বা ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা একটু বড় করে নেব এবং এটাকে ঠিক মিডিল পয়েন্টে নিয়ে গিয়ে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এবার আমরা কি করব না, এটার মধ্যেও একটা ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন দিতে হবে। তো সিম্পলি আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর আগের মতো এটাতেও দিয়ে দেবো ড্র বাই স্ট্রোক এবং এটাকেও আমরা রেখে দেবো 1.5 রেখে দেওয়ার পর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আউট অ্যানিমেশনে ক্লিক করে আমরা ইরেজ বাই স্ট্রোক এই অ্যানিমেশনটাকে দিয়ে দেবো এবং এটাকেও আমরা 1.5 সেকেন্ডে রেখে দেবো। রেখে দেওয়ার পর এবার যদি আমি এটাকে একবার প্লে করি তাহলে কীরকম লাগবে একটু আপনারা ভালো করে দেখে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে বা খুব সুন্দরভাবে আমাদের তৈরি হয়েছে। তো এখানে আমাদের যে চ্যানেলের লোগোর বক্সটা আছে এটা একটু আমাদের বাম দিকে একটু বেশি চলে এসেছে। তো এটাকে আমরা একটু ঠিকভাবে আমরা বসিয়ে নেব। তো এখানে আমরা এটাকে ঠিকভাবে আমরা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এবার আমরা কি করব না, এবার আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো সিম্পলি আমরা এখানে সাবস্ক্রাইব টেক্সটটা লিখে নেব। তো সিম্পলি আমরা আবার প্রথমে আসব। প্রথমে আসার পর লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এবার আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা লিখে নেব সাবস্ক্রাইব। তো সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সাবস্ক্রাইব লিখে নিয়েছি। সাবস্ক্রাইব লিখে নেওয়ার পর আমরা এই ফন্টে চলে যাব। ফন্টে যাওয়ার পর এই যে ল্যাটিন অপশানটা আছে ল্যাটিন অপশানে যাব এবং একেবারে নিচে চলে আসবো। নিচে আসার পর রিবন যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে ক্লিক করব এবং কালারে করে দেবো আমরা এটাকে লাল, কারণ সাবস্ক্রাইব লাল কালারের হয় সেটা আপনারা ভালো করেই জানেন। তো এবার আমরা এটাকে সরাবো। সরিয়ে নিয়ে যাওয়ার পর এই সাবস্ক্রাইবটাকে আমরা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখানে আমরা এটাকে সেট করে দেবো। সেট করে দেওয়ার পর এটার মধ্যে একটা ইন অ্যানিমেশন দেবো। তো সিম্পলি আমরা ইন অ্যানিমেশনে ক্লিক করব এবং এখানে আমরা দিয়ে দেবো স্লাইড আপ। তো স্লাইড আপ দিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করব এবং আউট অ্যানিমেশনে যাব। আউট অ্যানিমেশনে যাওয়ার পর এটাকে দিয়ে দেবো স্লাইড ডাউন। তো এখানে দেখুন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে স্লাইড আপ এবং স্লাইড ডাউন করছে আমাদের টেক্সটটা। তো বন্ধুরা এখানে আমাদের সাবস্ক্রাইব লেখাটাও অ্যাড করে নিয়েছি। তো এবার আমি একবার প্লে করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা কীরকমভাবে প্লে হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্লে হচ্ছে। তো এখানে আমি সবগুলো লাল কালার অ্যাড করেছি। তো আপনারা এখানে আপনাদের নিজেদের পছন্দের মতো যে কোনো কালার অ্যাড করতে পারেন। তো আপনাদের ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে লাগবে। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।